বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আপনাদের যে কাঙ্ক্ষিত আপনাদের যে ভাতার টাকাটা, এই ভাতার টাকা দেওয়া অলরেডি কিন্তু প্রথম কিস্তিটা শেষ হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে এক মাস আগে দেওয়ার কথা থাকলেও এক মাস পরে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ভাতার টাকা দেওয়া হয়েছে। কিন্তু ভিউয়ার্স, আসলে আপনারা এই বিষয়টা কি জানেন যে আসলে ডিসেম্বর 2025-এই মিলবে আপনাদের দ্বিতীয় কিস্তি? কারণ ভিউয়ার্স, আপনারা জানেন যে আপনাদের এই 2700 টাকা বা 1950 টাকা এগুলো কিন্তু আসলে বেশি কাজে আসে না। তো ভিউয়ার্স, আপনারা এই বিষয়টা জেনে খুশি হবেন যে আসলে সিটিএমে যেহেতু একবার ডাটা এন্ট্রি করা সম্পূর্ণ হয়েছে, তো এখন তাহলে ভিউয়ার্স দ্বিতীয় কিস্তির বেলায় কি আপনাদের আসলে এরকম সময় পোহাতে হবে? আপনাদেরকে কি জানুয়ারির 20 তারিখ বা 25 তারিখ অথবা ফেব্রুয়ারি মাসে যেতে হবে? কারণ ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে সবসময় আপনাদেরকে সঠিক তথ্য সরবরাহ করি এবং অনেক আগেই আমি কথাগুলো বলি, যার কারণে কিন্তু আপনাদের বিশ্বাস হয় না। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা এখন আমার জিএসএম সুমন অফিসিয়াল পেজটিতে যুক্ত হননি, তারা অবশ্যই যুক্ত হবেন। কারণ আমি কিন্তু আমার ভিডিওগুলো আমার যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপলোড করে থাকি। আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারবেন। এবং সেই সাথে আমার রয়েছে একটি গ্রুপ, শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট। আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে এখান থেকে আপনারা কিন্তু মন খুলে পোস্ট করতে পারবেন। এটি সম্পূর্ণরূপে পাবলিক করা রয়েছে। তো ভিউয়ার্স, আমি এখন আমার ভিডিওর যে মূল প্রতিপাদ্য বিষয় সে বিষয়ে যাব যে আসলে ডিসেম্বরের 25-এ কেন মিলবে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকাটা। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে নভেম্বরের 6 তারিখ পর্যন্ত একটা আবেদন চলতেছে। এই আবেদনটা এটাকে আসলে পর্যায়ক্রমে হয়তো বৃদ্ধি করে এটাকে 10 তারিখ বা 12 তারিখ করা হতে পারে। তো ভিউয়ার্স, আপনাদের কিন্তু হচ্ছে যে নভেম্বর মাসেই কিন্তু এবার আসলে প্যারোলের চিঠিটা যেটা হওয়ার কথা, অর্থাৎ প্যারোল যেটা হয় সেই চিঠিটা চলে আসবে। আর এবার কিন্তু যে প্যারোলটা নিবে দ্বিতীয় কিস্তির, এই প্যারোলের ক্ষেত্রে প্রথম প্যারোলের মতো কিন্তু সেরকম কোনো প্যারা হবে না। কারণ প্রথম প্যারোলে একটা প্যারা ছিল যে আসলে আপনাদের যে তথ্যগুলো ছিল এই তথ্যগুলোকে মনে করেন যে একটা পুরাতন এমআইএস থেকে নতুন এমআইএস অর্থাৎ সিটিএমের মধ্যে রূপান্তর। সেক্ষেত্রে মনে করেন যে 5টা-7টা নাম মনে করেন যে ঘর পর্যন্ত আপনাদের ডাটা এন্ট্রি করতে হয়েছে। এবার কিন্তু আর সেটা করতে হবে না, এবার শুধু খালি চাহিদাটা পূরণ করতে হবে। সেই চাহিদাটা হচ্ছে যে আপনাদের মনে করে যে এখন হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ এই 3টি মাসের যে চাহিদা রয়েছে, অর্থাৎ লাস্ট 90 দিনের চাহিদা ছাড়া আইবিএসে মনে করেন যে আপনার হচ্ছে ভাতার টাকার মনে করেন যে বিলটা সাপোর্ট করে না। তো যার কারণে এই 90 দিনের যে চাহিদাটা রয়েছে শুধু চাহিদাটাকে চেঞ্জ করে দিতে হবে। আর বাকিগুলো হয়তো বা 2-1 মনে করেন যে ভাতাভোগী হয়তো মারা যাবে বা প্রতিস্থাপন পদ্ধতিতে থাকবে, তো তাদেরকে টাকাগুলো দিতে হবে। কারণ ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা বিষয় বলি যে আসলে আপনারা বিশ্বাস হয়তো করবেন না, কিন্তু সেটাই আসলে বাস্তবতা যে সামনে কিন্তু আমাদের বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন রয়েছে। তো যার কারণে এই যে জানুয়ারি মাস রয়েছে, জানুয়ারি মাসে যারা উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্ন মনে করেন যে হচ্ছে আপনার যেই ইউনিয়ন পরিষদগুলো রয়েছে, অর্থাৎ উপজেলার যেই অফিসারগুলো রয়েছে, এরা কিন্তু বিভিন্ন ইউনিয়নে নির্বাচনটাকে যেন সুষ্ঠু ও সফলভাবে বাংলাদেশ সরকার পরিচালিত করতে পারে, তার জন্য তাদেরকে কিন্তু সেই ইউনিয়নগুলোতে হয়তোবা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অথবা নির্বাচন পরিচালনার যে মনে করেন যে কার্যবাহিতা, অর্থাৎ এটা কিন্তু একটা রোল মডেলের নির্বাচন হবে। এই নির্বাচনটাকেই সামনে রেখে কিন্তু আপনাদের হচ্ছে যে বিশেষ করে সমাজসেবার যিনি মনে করেন যে হচ্ছে সমাজসেবা কার্যালয়ের যিনি হেড রয়েছেন তিনিও কিন্তু একটি দায়িত্বে থাকবেন, এবং হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার তারাও দায়িত্বে থাকবেন। তো এরকমভাবে যারা মনে করেন যে উপজেলা প্রশাসন রয়েছে তারা সবাই কিন্তু নির্বাচনের যে কোনো একটা না তো একটা ফিল্ডে দায়িত্বে থাকবে। তো যেহেতু দায়িত্বে থাকবে তার কারণে তারা কী কাজ করবে, যে এটা কিন্তু আমার একান্ত ব্যক্তিগত ধারণা যে তারা আপনাদের যে দ্বিতীয় কিস্তিটা রয়েছে এটা কিন্তু তারা ডিসেম্বরে পরিশোধ করার চেষ্টা করবে। এটা যদি ডিসেম্বরে পরিশোধ হয়ে যায় তারা কিন্তু হচ্ছে আপনার জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাস তারা কিন্তু হচ্ছে যে মোটামুটি এই যে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন রয়েছে একটি রোল মডেলের নির্বাচন, সকল দলের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক নির্বাচন হবে, সেই নির্বাচনটাকে তারা কিন্তু সঠিকভাবে পরিচালনা করার জন্য তারা প্রত্যেক সময় কিন্তু মাঠ প্রশাসন হয়ে কাজ করবে। তো যেহেতু তারাই মাঠ প্রশাসন হিসেবে কাজ করবে, কারণ তারাই আবার নির্বাচন কমিশনের অফিসার হিসেবে কাজ করবে, তারাই আবার প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করবে। তো যার কারণে আপনাদের ভাতার টাকাটা এটা কিন্তু আসলে কোনো ক্রমে জানুয়ারি মাসে নিয়ে যাওয়া যায় না। যদি এটা জানুয়ারি মাসে যায় তাহলে আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসেও টাকাটা পাচ্ছেন না, কারণ ফেব্রুয়ারি মাসে মোটামুটি প্রায় 12 তারিখেও যদি নির্বাচনটা হয়, ফেব্রুয়ারি মাস কিন্তু 29 হয়ে থাকে। তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস কিন্তু মোটামুটি তারা নির্বাচনিক একটা ফিল্ড তৈরি করতে বা মাঠ প্রশাসন হিসেবে কাজ করতে তাদের এই সময়টা কিন্তু ব্যয় হবে।
এবং মোট কথা হচ্ছে যে গর্ভবতী ভাতা নভেম্বর মাসে 855 টাকা দিবে। হ্যাঁ, অবশ্যই আপনারা জানেন যে আসলে গর্ভবতী ভাতা আপনাদের এখনও কিন্তু 855 টাকা বাকি রয়েছে সরকারের কাছে পাওনা। এই টাকাটা আশা করি যে যেহেতু আজকে 29 তারিখ, তো সামনে কিন্তু নভেম্বর মাসে আপনাদের এই টাকাটা দিবে। তো ভিউয়ার্স, এই যে আমি আপনাদেরকে বললাম যে আসলে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার দ্বিতীয় কিস্তি আপনারা কিন্তু ডিসেম্বর মাসে পাবেন। তো এই কথাগুলো কিন্তু দেখবেন যে এখন কেউ বলবে না, বা এটার বিপরীতেও হয়তো অনেক কিছু বলবে, কিন্তু ঘুরে ফিরে দেখবেন যে আমার কথাটাই কিন্তু তখন শেষে এসে বাস্তব হবে। তো ভিউয়ার্স, যার কারণে আমি আপনাদেরকে বলবো যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, তা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা এখনও টাকা পাননি তারা অবশ্যই কমেন্ট করে বলবেন। ধন্যবাদ।